খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। সেটা হচ্ছে অবৈধ প্রবাসী। অবৈধ প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য আমাকে অসংখ্য ভাই ও বোনেরা নক দিয়েছেন এবং আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে, "ভাই একটু অবৈধ প্রবাসীদের নিয়ে কিছু বলুন, আমাদের দাবিগুলো বলুন।" তো সরকারের কাছে অবৈধ প্রবাসীদের নিয়ে কিছু কথা, কিছু রিকোয়েস্ট করব আমি। সেটা অবশ্যই সরকার পর্যায়ে বা ঊর্ধ্বতন পর্যায়ে যদি ভিডিওটি কেউ শুনে থাকেন, অবশ্যই বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনে তারপরে চিন্তা ভাবনা করবেন যে অবৈধ প্রবাসীদের দাবিগুলো কতটা যৌক্তিক। একজন অবৈধ প্রবাসী যারা বিদেশে থাকেন তারা কিন্তু বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে পারে না দেশের। তার মানে দেশের এখানে কিন্তু বড় রকম একটা ক্ষতি। অবৈধ প্রবাসী যদি বাংলাদেশের বাইরে থাকে। তো সেই ক্ষেত্রে বৈধ হওয়ার প্রক্রিয়া নিয়ে গেলে সেটা সরকারেরও অনেক লাভ হবে। তো অবৈধ প্রবাসীরা দাবি করেছেন বা অবৈধ প্রবাসীরা যেকোনো দেশে আছেন, যেমন কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, আরব আমিরাত, ওমান বা কাতার আর মধ্যপ্রাচ্য থেকে শুরু করে মধ্যপ্রাচ্যেই সবচেয়ে বেশি অবৈধ প্রবাসী। আর এই অবৈধ প্রবাসীদের বৈধ করা লাগবে। এটা হলো সরকারের কাছে আমাদের দাবি। অবৈধ প্রবাসীদের কেন বৈধ করতে হবে সেটা আমি বলে দিয়েছি অলরেডি। কারণ যে অবৈধ প্রবাসী যদি বাইরে থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের লস। তারা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠায় না বা বৈধ পথে পাঠাতে পারে না। কারণ তাদের বৈধ আকামা নাই। তারা ব্যাংকে যাবে কেমনে? তারা কিন্তু অবৈধ পথে টাকা পাঠিয়ে থাকেন। তার মানে এটা কিন্তু বাংলাদেশের জন্য বড় একটা ক্ষতি। মধ্যপ্রাচ্যের প্রায় দেশেই অবৈধ প্রবাসী আছেন এবং সংখ্যাটা অনেক বেশি। সংখ্যাটা শুনলে আপনারা অবাক হবেন যে অবৈধ প্রবাসীদের সংখ্যা কত বেশি। কারণ সামান্য কুয়েতেই প্রায় ২০,০০০ প্লাস অবৈধ প্রবাসী আছে বাংলাদেশী। অন্যান্য দেশে আছে। সৌদি আরব আছে, মালয়েশিয়াতে আছে। সৌদি আরব তো অনেক অবৈধ প্রবাসী। ১,০০,০০০ প্রায় মনে হয় সম্ভবত। আসলে এই সংখ্যাগুলো আমি আম আইডিয়া করে বলতেছি। এর চেয়ে অনেক বেশি হবে। কম হবে না, বেশি হবে। তো টোটাল মিলে হয়তো মধ্যপ্রাচ্যের ভিতরেই ১০,০০,০০০ অবৈধ প্রবাসীর মতো আছে। না হলেও এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো এতগুলো অবৈধ প্রবাসী, আমরা যারা মধ্যপ্রাচ্যে প্রায় যদি ধরেন যে ৯০,০০,০০০ বা ৮০,০০,০০০ মানুষ থেকে থাকে, তার ভিতর যদি ১০,০০,০০০ লোক যদি অবৈধভাবে থেকে থাকেন, এটা একটা বিশাল সংখ্যা। তো অবৈধভাবে কিন্তু এখানে তারা আসেনি। প্রত্যেকটা মানুষ কিন্তু বৈধভাবে এসেছেন। প্রায় মানুষই, প্রত্যেকটা না। কিছু তো দেখা যাচ্ছে যে যারা এজেন্সি বা দালালের চক্রান্তে পড়ে কিছু লোক এসে অবৈধ হয়ে গেছে, বৈধ ভিসা পায়নি, তাদের বিষয় আছে। আবার কিছু লোক বৈধভাবে এসে আইন ভঙ্গ করার জন্য অবৈধ হয়ে গেছে বা আ ভিসার যে জটিলতা আছে সে মার পাশে অবৈধ হয়ে গেছে। ভিসার যে ক্যাটেগরি সেটা বোঝেনি, কোন ভিসাতে আসা উচিত। তো নানান রকম সমস্যার কারণেই কিন্তু অনেক অবৈধ প্রবাসী হয়ে গেছে। তো আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই অবৈধ প্রবাসী নিয়ে কথা বলুন এবং অবৈধ প্রবাসীদের বৈধ করার চিন্তা ভাবনা করুন। আপনারা অবশ্যই প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলুন। সৌদি আরব বলেন, কুয়েত বলেন, ওমান বলেন বা মালয়েশিয়া বলেন, দুবাই, কাতার প্রত্যেকটা দেশের যে এম্বাসি আছে বা দূতাবাস আছে তাদের সাথে কথা বলে এই দেশের যে কূটনীতিক সম্পর্ক আছে সেটা জোরদার করুন এবং তাদের সাথে কথা বলে কিভাবে বৈধ করা যায় সেই সিদ্ধান্ত নিন। বৈধ করলে দেশের সম্পদ বাড়বে, দেশের রেমিটেন্স বাড়বে এবং যে প্রবাসীটা বাইরে আছে তার তার অনেকটাই নিরাপত্তা আসবে এবং অবৈধভাবে থাকলে সে এখানে নিরাপত্তাহীনতায় ভোগে। বছরের পর বছর চলে যাচ্ছে, ৫ বছর, ১০ বছর চলে যাচ্ছে। সে বাসায় যেতে পারতেছে না, মানে দেশে যেতে পারতেছে না। কারণ সে অবৈধ। অবৈধ একজন প্রবাসী কিন্তু চাইলেই সে দেশে যেতে পারবে না। কারণ যে তার কাছে বৈধ আকামা নাই। তো সে দেশে যাবে কেমনে? প্লেনের টিকিট কাটতে আকামা লাগবে, ব্যাংকে যেতে আকামা লাগবে, প্রত্যেকটা জায়গায় যেতে আকামা লাগবে। মানে সে একটা আ এমনভাবে অবস্থান করতেছে, এখানে চুরি করে আছে। সে লুকিয়ে, লুকিয়ে কাজ করতেছে, লুকিয়ে, লুকিয়ে চলতেছে। এটাই হলো অবৈধ প্রবাসীদের জীবন। এতটা কষ্টদায়ক, এতটা কষ্টের জীবন অবৈধ প্রবাসীদের তা বলে বোঝানো যাবে না। যারা অবৈধভাবে অবস্থান করতেছেন তারাই শুধু এটার মর্ম বোঝেন বা তারাই শুধু বোঝেন যে এতে কতটুকু কষ্ট এবং কতটুকু সবসময় তারা ভয়ের মধ্যে থাকে যে এই মনে হয় পুলিশ ধরে নিয়ে গেল, এই মনে হয় পুলিশ ধরে নিয়ে গেল। অথচ কিছু, কিছু অবৈধ প্রবাসী আছেন যেকোনো দেশে বলেন, সৌদি আরব বলেন, কুয়েত বলেন বা অন্যান্য দেশের যেগুলো উল্লেখ করেছি। তারা কিন্তু বৈধভাবে এসেছেন এবং তাদের কিন্তু দোষ নেই, অবৈধ হয়ে গেছে। এরকম প্রবাসীও অনেক আছে যে দোষ নেই, তারপরও অবৈধ হয়ে গেছে। তো হয়তো এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমি অনেক সময় নেব না, সংক্ষিপ্ত করব ভিডিওটি। কারণ যে এটার বিষয়টি নিয়ে পরবর্তী টাইমে আমি আরো বিস্তারিত কথা বলব। তো এখন খুবই সংক্ষিপ্তভাবেই বলতেছি। আমি সরকারের কাছে অনুরোধ করব এবং প্রবাসীদের পক্ষ থেকে যারা অবৈধ প্রবাসী আছে তাদের পক্ষ থেকে অনুরোধ করব বিষয়টি চিন্তা ভাবনা করুন। অবশ্যই বিষয়টি নিয়ে ভাবার আছে এবং
অবৈধ প্রবাসীদের নিয়ে কাজ করার আছে। অবৈধ প্রবাসীদের কিভাবে বৈধ করা যায়, অথবা অবৈধ প্রবাসীদের দেশে নিয়ে যদি বৈধ চ্যানেলে আবারও বিদেশে পাঠানো যায়, সেরকম যদি ব্যবস্থা করা যায় সরকারিভাবে, সেটা করলে অনেকটা উপকৃত হবে এবং সকল অবৈধ প্রবাসীরা সরকারকে মন থেকে ভালোবাসবে এবং দোয়া করবে। আর দেশের জন্য কাজ করবে, দেশেও বৈধভাবে রেমিটেন্স পাঠাবে। এতে দেশকেও উন্নতির দিকে নিয়ে যাবে এবং দেশেরও সম্পদ বৃদ্ধি পাবে। এবং সরকার প্রধান যারা আছেন তারাও যে বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তা যদি কেউ শুনে থাকেন, আশা করি বিষয়টি আপনারা বোধগম্য হয়েছে এবং এই বিষয়টি নিয়ে কাজ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।